প্রায় ৪১,০০০ কোটি টাকার ২,০০০-এরও বেশি রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। ভারতীয় রেল কেবল যাত্রী পরিষেবাই নয়, এটি ভারতের কৃষি ও শিল্পের অগ্রগতির বৃহত্তম বাহক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪১,০০০ কোটি টাকার বেশি মূল্যের প্রায় ২,০০০ রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এদিন ৫০০টি রেল স্টেশন এবং ১৫০০টি অন্যান্য স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ বিকশিত ভারতের বিকশিত রেলওয়ের ইভেন্টের সাথে যুক্ত ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই কর্মসূচি নতুন ভারতের নতুন কর্মসংস্কৃতির প্রতীক। আজ ভারত যা কিছু করে তা অভূতপূর্ব গতিতে ও মাত্রায় করে। তিনি বলেন, আমরা বড় স্বপ্ন দেখি এবং সেগুলি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করি। এই সংকল্পে এই বিকশিত ভারতের বিকশিত রেলওয়ে কর্মসূচি দৃশ্যমান। সম্প্রতিকালে যে মাত্রা অভূতপূর্ব গতি লাভ করেছে তার কথাও তিনি উল্লেখ করেন। গত কয়েকদিন জম্মু ও গুজরাটের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি, যেখান থেকে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো ব্যাপক প্রসারের সূচনা করেছেন। একইভাবে আজও ৩০০টি জেলার ১২টি রাজ্যের ৫৫০টি স্টেশনকে নতুন করে সাজানো হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। উত্তরপ্রদেশে গোমতী নদী স্টেশন প্রকল্প, ১৫০০-এর বেশি সড়ক ও ওভারব্রিজ প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নতুন ভারতের উচ্চ আকাঙ্ক্ষা ও সংকল্পের মাত্রা ও গতির উপরে জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, আজ ৪০,০০০ কোটি টাকার প্রকল্পগুলি দিনের আলো দেখছে এবং কয়েক মাস আগে অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনার কথা স্মরণ করেন, যেখানে দেশের ৫০০টি রেল স্টেশনকে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছিল। তিনি বিশেষ জোর দিয়ে বলেন, আজকের এই অনুষ্ঠানে এই সংকল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ভারতের অগ্রগতির গতি এক ঝলক তুলে ধরবে। প্রধানমন্ত্রী মোদী আজকের রেল প্রকল্পগুলির জন্য ভারতবাসীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী মোদী আজকের উন্নয়ন প্রকল্পের জন্য ভারতের যুবশক্তিকে বিশেষভাবে অভিনন্দন জানান, কারণ তারই বিকশিত ভারতের প্রকৃত সুবিধাভোগী। তিনি বলেন, আজকের উন্নয়নমূলক প্রকল্পগুলি যেমন লক্ষ লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থান ও স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি করবে, তেমনি বিদ্যালয়ে যারা পড়ছেন তারাও উপকৃত হবে। আসন্ন অমৃত ভারত স্টেশনগুলির বিকাশ ও বিরাসত উভয়েরই প্রতীক হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী গত ১০ বছরে বিকশিত ভারতের নির্মাণের কথা পুনরুল্লেখ করেন। বিশেষ করে রেল, যেখানে পরিবর্তনের স্পষ্ট বিগত ১০ বছরে যে সমস্ত সুযোগ সুবিধা ছিল সুদূরপ্রসারী, তা এখন বাস্তবে পরিণত হয়েছে এবং বন্দে ভারত, অমৃত ভারত, নব ভারতের মতো আধুনিক সেমি হাইস্পিড ট্রেন, রেল লাইনের দ্রুত বৈদ্যুতিকরণ এবং ট্রেনের ভিতরে যে স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার উদাহরণ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকে রেল নাগরিকদের যাতায়াতের সুবিধার মূল ভিত্তি হয়ে উঠেছে। রেলের রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি যখন বিশ্বের র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থেকে লাফিয়ে ৫ম স্থানে উঠে এসেছে, তখন রেল বাজেটে ১০ বছর আগে ৪৫,০০০ কোটি টাকা থেকে আজ ২,৫০,০০০ কোটি টাকার উন্নতি হয়েছে। করদাতাদের অর্থের প্রতিটি পয়সা যাত্রীদের কল্যাণে ব্যবহার করা হচ্ছে বলে তিনি
বলেন, সরকার প্রতিটি রেলের টিকিটে 50% ছাড় দিচ্ছে। ব্যাংকে গচ্ছিত অর্থের উপরে যেমন সুদ পাওয়া যায়, তেমনি পরিকাঠামো খাতে ব্যয় করে প্রত্যেকটি পয়সা আয়ের নতুন উৎস এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি করে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, নতুন রেল লাইন স্থাপন একাধিক কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করে, যে শ্রমিক হোক বা ইঞ্জিনিয়ারিং হোক। ভারতীয় রেল শুধুমাত্র যাত্রী পরিষেবাই নয়, এটাই ভারতের কৃষি ও শিল্প অগ্রগতির বৃহত্তম বাহক। প্রধানমন্ত্রী বলেন, দ্রুত গতিতে ট্রেনের পরিবহনে আরও বেশি সময় সাশ্রয় করবে এবং শিল্পের খরচও হ্রাস করবে। তাই মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতকে উৎসাহ দেওয়া হচ্ছে। ভারতের আধুনিক পরিকাঠামোর কৃতিত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসাবে এই দেশকে প্রশংসা করেন। আগামী 5 বছরের পথ দেখিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণ শেষ করেন এবং বলেন যে এই হাজার হাজার স্টেশনের আধুনিকীকরণ হলো ভারতীয় রেলের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিপুল বিনিয়োগের বিপ্লব আনবে। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।